পুরাতন টাকা অধিক দাম দিয়ে কেনাবেচা করা জায়েজ কিনা, শুল্ক না দিয়ে বিদেশি হালাল পণ্য নিয়ে ব্যবসা জায়েজ কিনা। টাকার সাথে টাকার যখন ক্রয় বিক্রয় হয়, সেটি শুধু টাকা নয়, যে কোনো সমমানের পণ্যের সাথে পণ্যের যখন লেনদেন হয়, সেটিতে কম বেশি করলে সেটা হারাম। সেটা স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন, ডলারের সাথে ডলার, টাকার সাথে টাকার, চাউলের সাথে চাউল, খেজুরের সাথে খেজুর, সমমানের যে কোনো পণ্যের লেনদেনে কম বেশি করা যাবে না। যেহেতু ওই টাকারও একটা গ্রহণযোগ্যতা আছে, অন্তত ব্যাংকে গেলে সেই এটাই পাওয়া যাবে, সেহেতু ওই টাকা আরেকটু বেশি টাকা দিয়ে ক্রয় করা, এটার মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে। আর আরেকটা মূলনীতি মনে রাখতে হবে, যখন ধরন আলাদা হয়, তথা টাকার সাথে ডলারের লেনদেন করছি অথবা ডলারের সাথে রিয়ালের লেনদেন করছি, এরকম যখন ধরনটা আলাদা হবে, তখন লেনদেনটা ইনস্ট্যান্ট শেষ করে ফেলতে হবে। এই লেনদেনটা যখন আবার বাকিতে যাবে, তখন আবার সেটাতে সুদ অন্তর্ভুক্ত হবে। তথা আমি আর আপনি আজকে লেনদেন ফাইনাল করলাম যে ভাই, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে $500 দিবা। এই লেনদেনটা এখনই শেষ হয়ে যেতে হবে। আমি তাকে 50,000 টাকা দিলাম আর $500 কালকে নিব, তখন এর মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে। কালকে যখন আবার হবে, তখন আবার নতুন করে যে রানিং রেট আছে, সেই রেটেই লেনদেন হতে হবে। তথা তখনকারই লেনদেন শেষ করে ফেলতে হবে। পর্যায়টা যদি এরকম হয় যে তার সাথে খুবই গভীর বন্ধুত্ব এবং আমি তার দ্বারা প্রভাবিত হতে পারি, তাহলে অবশ্যই এরকম মানুষ যিনি সালাত আদায় করেন না, তার সাথে যদি আমার গভীর বন্ধুত্ব হয় এবং আমি তার দ্বারা প্রভাবিত হইতে পারি, তাহলে আমিও এক সময় নামাজের গুরুত্ব হারিয়ে ফেলতে পারি। তাহলে ক্লোজ রিলেশনশিপে যাওয়া যাবে না, ক্লোজ বন্ধুত্বে যাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে, আমি এমন একটা লেভেলে আছি যেখানে আমি কোনো বেনামাজি মানুষের সাথে বন্ধুত্ব না করলে সে প্রবলেম ফেস করবে এবং আমার সাথে বন্ধুত্ব রক্ষার জন্য সে নামাজিও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বয়কট টাইপের একটা বয়কটের মতো করা যেতে পারে নিজের ছেলে মেয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, যে তুমি যতদিন নামাজ না পড়বো ততদিন তোমার সাথে আমি সম্পর্ক করতে পারছি না, তাকে ফোর্স করার জন্য। 3 নম্বর হচ্ছে, না, এরকম কোনো কিছুর মধ্যে সে আসলে পড়ে না, ক্লোজ ফ্রেন্ডের মতো পড়ে না, আমি তার সাথে বয়কট করলে তার কোনো সমস্যা বা এরকমও না, স্বাভাবিক সম্পর্ক। আর আমি তাকে ইনফ্লুয়েন্স করে কিছু চেঞ্জ করতে পারি এরকম না, দেখা যাচ্ছে সে আমার চেয়ে উপরের লেভেলের। তাহলে এরকম স্বাভাবিক সম্পর্ক বেনামাজি কেন, হিন্দুর সাথেও রাখা যায়, কাফের মুশরিক খ্রিস্টানের সাথেও রাখা যায়, বিজনেস পারপাসে, ব্যবসায়িক পারপাসে উঠা বসা সকলের সাথে করা যায়, শুধু ক্লোজ না হলেই হলো। ওই একই অবস্থা আরেকটা যে প্রশ্ন করে সেটার সাথে, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে যে বন্ধ করা হচ্ছে এবং নির্যাতন চালানো হচ্ছে, এটির বিষয়ে আপনার মতামত কী? প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তানের মিডিয়া উন্মুক্ত না, তথ্য প্রবাহের যে সুযোগ, সেই সুযোগ আমাদের কাছে খুবই কম। তো আফগানিস্তানের যে নুরিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের যে প্রদেশগুলোতে সালাফি বা আহলুল হাদিসদের সংখ্যা বেশি ছিল, সরাসরি তাদের সাথে যোগাযোগ এবং সম্পর্কের চেষ্টা করা গেলে এবং তাদের থেকে তথ্য পাওয়া গেলে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হয়। আফগানিস্তানে যাদের বিরুদ্ধে অ্যাকশান চলতেছে, তাদেরকে আইএস নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে, আহলে হাদিস বা সালাফি নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে না। আইএস বা দায়েশ নাম দিয়ে তারা রাষ্ট্রীয়ভাবে তাদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে। এখন এখানে অবশ্যই সমূহ সম্ভাবনা আছে যে নিরপরাধ মানুষকেও, নিরপরাধ আহলে হাদিস এবং সালাফিদেরকেও সেই একই ক্যাটাগরিতে ফেলে হয়তো তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা একটি মহল অবশ্যই করতে পারে। যদি সেটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি চরম ঘৃণিত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে দর্শন, যেই দর্শনে সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত, সেই দর্শনটি অবশ্যই প্রভাবিত হচ্ছে এবং পরবর্তীতে অন্য আর কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ পিছিয়ে থাকবে, সংকোচ বোধ করবে। যে একটা ইসলামী রাষ্ট্রে যদি ভিন্ন মতাবলম্বী মানুষ তার অধিকার চর্চার সুযোগ না পায়, তাহলে তো আরেক জায়গাতেও সেই সন্দেহ তৈরি হবে। সুতরাং আমি মনে করি এরকম কিছু ঘটে থাকলে আফগানিস্তানের সরকারের জরুরি ভিত্তিতে উচিত যে এটি বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা এবং তাদের নাগরিকদের মধ্যে যেন ইনসিকিউরিটি না থাকে এবং বহির্বিশ্বে তাদের সম্পর্কে যেন একটি খারাপ ধারণা তৈরি না হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদের। আর যদি ঘটনা সত্য হয়, তাহলে আমাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিবাদ জানাতে হবে, নিন্দা জানাতে হবে, দরকার হলে আফগানিস্তানের
যে দূতাবাস আছে সেখানে গিয়ে আমরা লিখিত প্রতিবাদও জমা দিতে পারি। তুর্কি ইসলামী সিরিজ নিয়ে অনেকেই মাতামাতি করে এবং নামাজ বাদ দিয়ে সেসব সিরিজ দেখে। আমার প্রশ্ন, সিরিজ হালাল কিনা, কেন এখানে বেপর্দা এবং মিউজিক থাকে? প্রথমত হচ্ছে, সালাতের সাথে কোনো কিছুরই কম্পেয়ার চলে না, সালাতের সাথে একটা হালাল কাজেরও কম্পেয়ার চলে না। ঠিক আছে, আমি ধরেন কোরআন হাদিসই পড়তেছি, তো তখন নামাজের সময় হলে কি আমি কোরআন হাদিস পড়বো না নামাজে দাঁড়াবো? সালাতে দাঁড়াবো। তাহলে একটা ভালো ইবাদতের তুলনাও একটা ফরজ যেই সময় আছে ওই টাইমে ওই ইবাদতের সাথে চলে না। তাহলে একটি অপছন্দনীয় বা একটি হারাম কাজের তুলনা কীভাবে চলতে পারে? আর যখনই যে কোনো কাজ ইসলামের মূল কিছু বেসিক এথিক্সকে লঙ্ঘন করবে তখন সেটির বিষয়ে আসলে প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না। ইসলামের যে পর্দার যে মূলনীতি আছে বা মাহরাম নন মাহরাম মেনটেন করার যে মূলনীতি আছে, সম্পর্ক রিলেশন মেনটেন করার যে মূলনীতি আছে, সেটিকে ক্ষতিগ্রস্ত করে এরকম যে কোনো কন্টেন্ট, সেটি যে নামেই তৈরি করা হোক, সে কন্টেন্টের আসলে বৈধতার কোনো সুযোগ নেই। আপনি কি গণতন্ত্র সমর্থন করেন? আমি এটা বলতে চাই যে পৃথিবীতে কোনো কিছুই যদি আনকোয়েশ্চেনেবল না হয়, সকল বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করা যায়, তাহলে গণতন্ত্র এমন কোন বিশ্বের গড হয়ে দাঁড়িয়েছে, এমন কোন কোরআনের ওহী আর এমন কোন ধর্মীয় গ্রন্থ বা দিন হয়ে দাঁড়িয়েছে যে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না। আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে চাই, আমি টোটাল গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই, ইটসেলফ গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাই? গণতন্ত্র ইনজাস্টিস, গণতন্ত্র জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ, গণতন্ত্র জনগণের সরকার নয়, জনগণের ভোটের নামে জাস্ট ভোট দেওয়ার সুযোগটা দিয়ে যে আপনি একজনের থেকে কোটি কোটি টাকা নেবেন, তো তাকে আপনি একটু মদ খাইয়ে অজ্ঞান করে তার থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেলেন। তো জাস্ট এই মাদকতার নেশাটা হচ্ছে ভোট দেওয়ার চান্সটা, জাস্ট একটা ভোট দেওয়ার চান্স পেয়ে 5 বছরের সকল অকাম কুকাম করার পারমিশন জনগণের থেকে নিয়ে নেওয়া, নিয়ে আবার তার উপর জুলুম করা, তার টাকা পয়সা ধ্বংস করা, তার অধিকার খর্ব করা, আবার যখন ভোটের সময় আসবে আবার আমি এই করব সেই করব করে শুধু জাস্ট আমাকে ভোটটা দিয়ে দেব, তারপর আর কোনো বেল নেই। তাহলে এটি জনগণের শাসন কীভাবে হলো? জনগণকে ধোঁকা দেওয়ার শাসন। তা আমি গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই যে এটা ইনজাস্টিস। ঠিক আছে, তার মানে এই নয় যে যারা গণতান্ত্রিক চর্চা করতেছে বা গণতান্ত্রিক বিভিন্ন ইসলামী দল আছে আমি সরাসরি তাদের বিরোধিতা করতেছি, এটা না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা সরাসরি গণতন্ত্রকে প্রশ্ন করতে চায়, সরাসরি গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চায় যে এই সিস্টেমটা ইনজাস্টিসকে টিকিয়ে রেখেছে এবং জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। অবশ্যই জেনা রিজিকের দ্বার বন্ধ করে, এটা ঠিক আছে। লাস্টে যে প্রশ্নটা করা হয়েছে, অবৈধ সম্পর্ক মানুষের রিজিকের দরজাকে নষ্ট করে দেয়। বিজনেস এথিক্স, ব্যবসার বিজনেস এথিক্স বা ব্যবসার যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা, একটা নির্ভরতার জায়গা, একটা লয়ালিটির জায়গা আছে, সেটি অবশ্যই মানুষ কোনো না কোনো বেজের উপর দাঁড়িয়ে মেনটেন করে। কেউ ধর্মীয় গ্রাউন্ড থেকে মেনটেন করে, কেউ হয়তো স্বাভাবিকভাবে তার কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মেনটেন করে। বাট বিজনেস এথিক্স মেনটেন না করলে কেউ পৃথিবীতে সফল বিজনেসম্যান হতে পারে না, এই কথাই ঠিক। সেটা সে যে কারণেই করুক। আমরাও পৃথিবীতে যে টপ লেভেলের ব্র্যান্ডগুলো দেখি, সেটা যে কোনো পণ্যের ব্র্যান্ড হোক, মোবাইলে আইফোন হোক, গাড়িতে টয়োটা BMW হোক, যা কিছু আমরা ব্যবহার করছি, তো সেই ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, অবশ্যই তারা কিছু এথিক্স মেনটেন করেছে। তারা মানুষকে ধোঁকা দিলে, মানুষের সাথে 2 নাম্বারই করলে, কথা দিয়ে কথা না রাখলে মানুষ তাদের বিশ্বাস করত না। কিন্তু তারা কোন গ্রাউন্ড থেকে এথিক্সগুলো মেনটেন করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
হতে পারে শুধু বিজনেসে সফল হওয়ার জন্য এটি মেনটেন করেছে। তবে কেউ যদি ধর্মীয় গ্রাউন্ড থেকে বিজনেস এথিক্স মেনটেন করে এবং সফল হয়, তাহলে তার জন্য যেমন ইহকালে সফল বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে সে অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করবে, ঠিক তেমনি পরকালেও তার জন্য বিশাল পুরস্কার থাকতেছে। আমি আরও যদি সামারাইজ করি আমার এই কথাটিকে, সেটি হচ্ছে নিয়াতের উপর অনেক কিছু নির্ভর করে। আমাকে একটা কাজ করতেই হচ্ছে, আমাকে ভালো বিজনেস করতে হলে বিজনেস এথিক্স মেনটেন করতেই হবে। আমি শুধু এতটুকু চেঞ্জ করে দিলাম, এখন থেকে আমি সে কাজটা করব আমার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের নিয়াতে। তখন কি দাঁড়াবে যে এই ব্যাকগ্রাউন্ডের নিয়াতে যখন আমি এই কাজটি করব, তখন অবশ্যই নিয়াতের বিশুদ্ধতার কারণে আমি এটির ফিডব্যাক পরকালেও ভোগ করব। আর দুনিয়াতে তো অবশ্যই সফল বিজনেসম্যান হতে গেলে এথিক্স লাগেই। আর ইসলামের রিজিকের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, রিজিকের যেটা সংজ্ঞা এবং রিজিক পাওয়ার যে পথ পদ্ধতি, সেটাও যদি আমরা গভীরভাবে অবলোকন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিকগুলোকে তার দিকে সম্পৃক্ত করেছেন। তথা আজকের পৃথিবীতে যত ধনী মানুষ আছে, তারাও আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করেই, আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করেই তারা ধনী হয়েছে। কেননা আসমান এবং জমিনের পুরো সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে যে আমরা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটের দাবি করলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক এত মজবুত দাবি করলেও, তার এই বিশাল দয়া এবং রহমত যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি অন্বেষণ করতে আমরা সবচেয়ে পিছিয়ে, সবচেয়ে অলস। তাহলে আমি কিভাবে এটি দাবি করতে পারি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছের বা খুব প্রিয়, বা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি? এটি দাবি করলে সেটির সত্যতাও তো রাখতে হবে। সেটির সত্যতার অবশ্যই একটি মানদণ্ড এটি হতে পারে যে পৃথিবীতে যে রিজিকগুলো ছড়িয়ে আছে, সেই রিজিকগুলোকে আমি এই জন্য অন্বেষণ করার চেষ্টা করতেছি যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত। আর এটির কথাই কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন। প্রথমত রিজিককে যে তিনি তার দিকে নিসবাত সম্পৃক্ত করেছেন, সেটির দু একটি আয়াত বলি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। জাহিলি যুগে সন্তানকে জীবন্ত হত্যা করা হতো, আর আমাদের যুগে মায়ের পেটে থাকতে আবর্ষণ করা হয়। ডিফারেন্স এতটুকুই। তখন যান্ত্রিক সভ্যতা এতটা উন্নত ছিল না, কিন্তু তখনও মনুষ্যত্বহীন মানুষেরা ছিল, এখনও মনুষ্যত্বহীন মানুষেরা আছে। তখন চোখে দেখা যেত জীবন্ত মানুষকে মাটিতে পুঁতে দিলে। এখন যেহেতু মেডিকেল এবং প্রযুক্তির উন্নতির কারণে যান্ত্রিকভাবেই সন্তানকে হত্যা করা যাচ্ছে, সেহেতু এটি চোখে পড়ে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। এটা হলো আমাদের মূল পয়েন্ট। যে আমার যদি 4-5টা সন্তান হয়, 3-4টা সন্তান হয়, তারা আমার একই বেতন দিয়ে আমি কয়জনকে চালাবো? এই লিমিটেড বেতন দিয়ে, এই লিমিটেড রিজিকের সোর্স দিয়ে আমি কয়জনকে চালাবো? ফলত আমি সন্তান কম নিব, বা আসলেও তাকে নষ্ট করব। তখন আল্লাহ বলতেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, হে মানুষ, তুমি যে এখন পৃথিবীতে স্টে করতেছো, তোমার রিজিকের মালিকই তো এখন পর্যন্ত তুমি না। তুমি যে তোমার রিজিকের মালিক, এটি ক্লেইম করার চান্স তোমাকে দিচ্ছি না। যে কোনো মানুষ ক্লেইম করবে যে আমার রিজিকের আমি মালিক, এইটার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছে যে তোমার রিজিকেরও তো আমি মালিক। তো যেহেতু তুমি তোমার নিজের রিজিকের মালিক না, তাহলে কেমনে তুমি চিন্তা করতে পারো আরেকজন মানুষ যে পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো? ওটা তো আরও ইললজিক্যাল।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, মানুষ, জিন, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি। এই পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার রিজিকের ব্যবস্থা আছে। মাছ কি ভক্ষণ করবে, অন্য পশু প্রাণী কি ভক্ষণ করবে, মানুষ কি ভক্ষণ করবে, পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে। মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে, গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে, ঠিক আছে, এইভাবে ঘুরতেই আছে। ওইটা আবার আমরা ফেলে দিচ্ছি, সেটা আরেক জায়গায় গিয়ে কাজে লাগতেছে, সেটা আরেকজন খাচ্ছে। সেই গরুর বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা সেটা আবার আমরা মাছকে দিচ্ছি, সেটা মাছ খাচ্ছে। এই যে একটা ইকোসিস্টেম আল্লাহ এভাবে ডেভেলপ করে রেখেছে। এখানে সবার রিজিকের মেনটেন্যান্স সিস্টেম আছে, কেউ এই মেনটেন্যান্স সিস্টেমের বাইরে না, কেউ না খেয়ে মারা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সকলের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। তাহলে এটা তারই লায়াবিলিটি, যিনি সৃষ্টি করেছে। এটা আমার লায়াবিলিটি নয়, আমার দায় নয়, কেননা আমি তো আর আমার নিজেকে সৃষ্টি করিনি। আমি আমার বডি, দেহ, রূহ কোনো কিছুর মালিক না। আমার কাছে এরকম কোনো ডিসিশন নেওয়ার চান্স ছিল না, অপশান ছিল না, না আমার বাবা মায়ের কাছে অপশান ছিল না যে একটা মেশিন, সেই মেশিনে বাবা মা বাটন চাপতেছে যে ঠিক আছে আমি সাদা রঙের, কালো চুলের, এত ফিট হাইটের, ঠিক আছে, এই রকম চোখের একটা ছেলে সন্তান চাই, একটা মেয়ে সন্তান চাই। এরকম তো কোনো মেশিনারি সিস্টেম এবং চয়েস সিস্টেম বাবা মা কেউ পায়নি, সন্তানেরাও পায়নি। তাহলে আমরা আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি। যেহেতু আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি, তাহলে যিনি সৃষ্টি করেছেন অবশ্যই অন্য কেউ সৃষ্টি করেছেন, থার্ড পার্টি। তাহলে আল্লাযী হুয়া খালাকানি, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার নিজের ডিসিশন ছাড়া এবং আমার বাবা মায়ের ডিসিশন ছাড়া, তাদের কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার কোনো রাস্তা ছাড়াই যিনি পাঠিয়েছেন, এটা তার লায়াবিলিটি, তিনি খাওয়াবেন কীভাবে। তবে যেহেতু পৃথিবীতে সব জায়গায় আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ আদেশও দিয়েছেন যে তোমাদের চেষ্টা করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো, কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। দুনিয়ার মানুষ, এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে। ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো, চলো, চেষ্টা করো। ওয়া কুলু মির রিজকি, এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো। আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা, কিন্তু লোকলজ্জার ভয়ে, যেটা কেউ বলল এখানে বক্তা যে সামাজিক ট্যাবু, সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম, কোথাও আমার জব হবে, চাকরি হবে, এটি রিজিক। তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয়, মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে, এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, যে চেষ্টা করবে এই নিয়াতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া, কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী, মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে, বাট আপনি করছেন না, মানে আপনি অহংকারী, আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন।
আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন। এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার গোসল করছিলেন, তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল। তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। আল্লাহ বলছে, আইয়ুব, আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কুড়াতে গেলে? তো আইয়ুব আলাইহিস সালাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না, এই সেন্স থেকে তো আমি যাইনি। আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই, যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই, তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাব, কেননা এটা কার দয়া? আল্লাহর দয়া। আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি। এই সেন্স থেকে দাউদ, সুলাইমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, উসমান গনি, উসমান ইবনে আফফান, তারা পৃথিবীর কোটিপতি ছিলেন। দাউদ এবং সুলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনো দিন আসেনি, ভবিষ্যতেও কোনো দিন আসবে না। তারা এতটা ধন সম্পদের মালিক ছিলেন। তো এতটা ধন সম্পদের মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটিই ছিল যে তারা ছিলেন শাকুর, শুকরিয়া আদায়কারী। তারা অহংকারী ছিলেন না, যে না ধন সম্পদ আহরণের পূর্বে অহংকারী ছিলেন, না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছেন। এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায়। ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না, ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না। তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে। এই দুইটার ব্যাখ্যাটা কি? ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ, হালাল কাজে ইনকাম হইতে পারে, সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে না। যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোট চোখে দেখে পিছিয়ে থাকবেন, তখন আপনি অবশ্যই অহংকারী, এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপণ হয়ে যায়। তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন, যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত, যখন চারিদিকে টাকা পয়সা কৃপণ অহংকারী, এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে। এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক। আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয়ক কি? চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না, হতাশ হয় না, তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে। আবার যখন কোটি কোটি টাকার মালিক হয়, তখনও সে অহংকারী, পাপাচারী, অপচয়কারী হয় না, তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে। এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন, তখন অত্যন্ত খালি, জীর্ণ শীর্ণ, রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি মানে সাহায্যকারী, ইনভেস্টর, বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর, আর বড় বড় ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা। কেননা বাই ডিফল্ট, বাই নেচার, বাই বর্ন মক্কার কুরাইশরা হচ্ছে বিজনেসম্যান। যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় বিজনেসম্যান। আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে, তিনিও বিজনেস বুঝেন। ঠিক আছে, বদরের যুদ্ধ হলো কেন? আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে। ওই বিজনেস যে রুটটা ছিল, ওই রুটটা আল্লাহর নবী ব্লক করে দিয়েছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল, এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না। ঠিক আছে, এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল, দুনিয়া সম্পৃক্ত ছিল, পাওয়ার সম্পৃক্ত ছিল। আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এইদিকে পশ্চিম, না পশ্চিম তো এইদিকে নাকি? মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে সিরিয়া। তো মক্কায় হচ্ছে কুরাইশরা থাকে, তারা সমুদ্রের ধার দিয়ে, লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে। তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন। তো ওরা বিজনেস করবে কীভাবে? তখন তো যুদ্ধ অনিবার্য। এই জন্য কিন্তু বদর, উহুদ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো এই কারণেই যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে, মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে। কেন? ব্যবসায় চলতো সিরিয়ার সাথে। তো
তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানতো। তো ওরা যখন ওখান থেকে মদিনায় আসছে তখন মদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে, ঠিক আছে তোমরা বিজনেস করো। আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে, জুবাইর ইবনে আল আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে, ওসমান ইবনে আফফানকে বিজনেস করার টাকা দিয়ে, এরা তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই, বড় বড় সাহাবী। কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবী অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে। তো আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি, আমাকে কিছু উট দাও, আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব। তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন, উনি একটা মূলনীতি মেনটেন করতেন। উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো, উটের বাজারে উটের হাটে উট উঠতো, যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয়, গরুর হাটে উট উঠতেছে। তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন। উটের নেচার, স্বভাব, উটের খাওয়া, উটের ফুড সিস্টেম, ঠিক আছে, উটের আবাস বসবাস, উটের কালার, রং, শক্তি, সামর্থ্য, জীবন প্রণালী, বংশধারা, এভরিথিং সম্পর্কে খুব জানতেন। তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না। তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী, এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন। উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূলনীতি ছিল ওনার, সেটা হচ্ছে হাইয়েস্ট সেল লোয়েস্ট লাভ, ঠিক আছে। এবং এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি, যেই পলিসি দিয়ে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা, এই উটটা, এই গরুটা 2 লাখ টাকায় কিনব। তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে। তখন গ্রাহক আরও দাম কমাতো, তারপরে ধরেন 1,80,000 ফাইনাল হলো, উনি আর একটা সমস্যা ধরাই দিতেন। উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছেন। এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান, আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান, যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উট কোনো দিন ক্রয় করতে না যায়। তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে 500 টাকা লাভ করি, আর সেই জায়গায় যদি আমি 1000টা পণ্য বিক্রি করতে পারি 1 টাকা করে লাভ করি, তাহলে 1000টা পণ্য বিক্রি করলাম 1 টাকা করে লাভ করলাম, লাভ হলো 1000 টাকা। একটা পণ্য বিক্রি করলাম, একটা পণ্যতে 500 টাকা লাভ করলাম, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না। কোনো দিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে, সে আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না। তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম। একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে, অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই ব্যবসাতে বরকত হবে। আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো, ইসলাম সন্ন্যাসবাদ কখনোই নয়। এত বড় বড় কোটিপতি সাহাবী আছে, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী।